বলছেন আব্বা গো আমি কেন কাঁদছি আব্বা সেটাই বলবো। তবে বলছে বেটি রে তোমাকে তালাক দিয়েছে মা, তার জন্য কি তুমি কাঁদছো? বলছেন আব্বা গো আমি সেটার জন্য কান্দি না, আমাকে তালাক দিয়েছে আমার কোনো দুঃখ নাই। তুমি আব্বা গো আমাকে যখন তালাক দিয়েছে আব্বা আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছিল আব্বা গো। ওই গালি কথা আপনি হচ্ছেন তো জাহানের বাদশাহ, আপনি শেষ জামানার নবী, আর আপনাকে গালি দিয়েছে। ওই গালি শব্দটা যখন আমার ব্রেনে ঘুরে আমার চোখের পানি থামতে পারি না। ও যুবক বন্ধুরা আমার নবী কাউরে জন্য বাদদুয়া করে না, আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, ওরে বেটি শুনো একটা কথা তোমাকে বলে দি মা, আমি কারোর জন্য বাদদুয়া করি নাই রে মা, আমাকে যে গালি দিয়েছে তোমাকে যে তালাক দিয়েছে রে মা, যাও রে মা যাও ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই আমার নবীর জবান থেকে যেই কথাটা বের হবে সেটা হবে কি হবে না? একটু জোরে বলুন। দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আমাকে গালি দিয়েছে তোমাকে তালাক দিয়েছে, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। এই কথাটা আবুল আহাবের কানে। আবুল আহাব মনে মনে ভাবলো আমার বেটাকে, আমার ভাতিজার কথা তো লেগে যাই, জিন্দেগিতে বাঘকে খাইতে দিব না। তো আলমারিতে কতদিন বেটাকে ভরে রাখবি? রাখ না। বেটাকে কোনোদিন কোনো কোথাও পাঠাই না, কিন্তু কতদিন রাখবে? ব্যবসা তো করতেই হবে। আবুল আহাবের বেটা একদিন বলছেন আব্বা গো আমি একটু ব্যবসা করতে যাব। বলছে দেখ বেটা যাবি যা, তবে সাবধানে, বাঘ দেখে একটু সাবধানে থাকিও বেটা। আব্বা গো চিন্তা নাই আমি চললাম, আপনি টেনশন করবেন না। তো আবুল আহাবের বেটার সঙ্গে অনেক লোকজন ছিল। আবুল আহাব বলছেন ওরে আমার ছেলের বন্ধুরা শোনো, তোমরা আমার বেটাকে নিয়ে যাও, ওই রাস্তার মধ্যে তোমরা দেখে থাকিও আমার বেটাকে যেন কোন জঙ্গলের বাঘে খেতে না পারে। বন্ধুগুলা বলছেন চাচা গো আপনি চিন্তা করবেন না, আপনার বেটা থাকলো আর আমরা থাকলাম, আমরা যাব আর আপনার বেটাকে আমরা সম্মান করব, আপনার বেটাকে জিন্দেগিতে বাঘকে খেতে দিব না। ঠিক আছে যাও নিয়ে যাও। তো আবুল আহাবের বেটা চলে যাচ্ছেন ব্যবসাতে, যেতে 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 একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো। তো আবুল আহাবের ছেলে বলে ওরে আমার বন্ধুরা একটু দাঁড়িয়ে যাও। বলছে হ্যাঁ রে বন্ধু দাঁড়াবো তো কথা ঠিক, কিন্তু তোমার আব্বা বলেছে তোমার নাকি বাঘে খাইবে, সেটাই তো কথা। কি করব? যদি জঙ্গলে গাছের তলাতে শুয়ে থাকি তবে বাঘ চলে আসবে, হয়তো আমাকে খেয়ে ফেলবে, কি করব? তো বন্ধুগুলা বলে একটা উপায় আছে, বাঘ জিন্দেগিতে তোমাকে খুঁজে পাবে না। কি করব? বলে যত মালগুলা ছিল সমস্ত মালগুলা থাক লাগাতে 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 অনেক উঁচা করলো, আর বলছে বন্ধু তুমি হুলমানের মতো উঠিয়ে যাও, উপরে চড়ে এলাম। আবুল আহাবের বেটা একদম বানরের মতো লাফিয়ে চড়ে গেল, মালের উপরে শুয়ে গেছে, বাঘ যদি আসে তবে ধরতে পারবে না। কিন্তু বেরাদার বন্ধুগণ বাবা আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে কখনো মিথ্যা হতে পারে না। ও যুবকেরা, ও গো আমার সোনা মানিকেরা, সবাই ঘুমিয়ে গিয়েছে না বাবা, আর আবুল আহাবের বেটা ওই মালের ওপরে শুয়ে গেছে না, সবাইকে ঘুমটা চলে এসছে না বাবা। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহ বলে ওরে বাঘ রে দেরি করো না, তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যাও, তোমার মনের আশাকে তুমি পূরণ করে নাও, কারণ আমার হাবিবের জবান থেকে বেরিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে যাও, আবুল আহাবের বেটাকে জিন্দা জবাই করে দাও। ও যুবকেরা এবার জঙ্গলের বাঘ বাবা ফাসাদ মারতে মারতে চলে গেছেন, কিন্তু
বেরাদার, যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে বাঘ যাচ্ছে আর নাক লাগিয়ে শুনে দেখছে। মাথায় তো কপালে লেখা নেই যে কোনটা আবু লাহাবের বেটা, তো চিনবে কি করে? প্রত্যেকের কাছে বাঘ লাগিয়া নাক লাগিয়া শুনতে আরম্ভ করেছে। বাঘকে জিজ্ঞাসা করা হলো, বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরবি? বাঘ বলেছিল, শোনো, যে নবীর বেটিকে তালাক দেয়, নবীকে গালি দেয়, তার মুখখানা খব্বিশের মতো গন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে শুনে চোরকে ধরেছিলাম। সবারই কাছে নাক লাগালো, আসামি পাওয়া যায় না। এই চিন্তা করলো, গেল তো গেল কোথায়, এই মাল কোথায় গেছে, একবার যাই দেখি। যেমনই বাবা গো ওপরে গিয়েছেন, বাবা যেমনই মালের ওপরে গিয়েছেন বন্ধুরা, যেমনই নাকটা লাগিয়েছে, বাবা আসামি পেয়ে গেছে। আবু লাহাবের বেটাকে পেয়ে গেছে। বুকে একটা বড় করে একদম থাবা মেরেছে, পা রেখেছে। আচ্ছা বলুন তো, আবু লাহাবের বেটা চোখটা খুলে যখনই দেখেছে, বাপরে! আপনি চিন্তা করেন যে একটা বাঘ, আপনি বাথরুম করছেন, বাগানে বাথরুম করছেন, পিছনে ঘুরে যদি বাঘকে দেখেন, আপনার লুঙ্গি ঠিক থাকবে ভাই? থাকবে? লুঙ্গি কুণ্ঠে যাবে, লোটা ঘটি কুণ্ঠে যাবে, জান বাঁচা। আবু লাহাবের বেটা যেমনই চোখটা খুলে দেখেছে, আগে মার গাই। এই বাঘ দেখা আর তো মুখে কথা নেই, কিন্তু বাঘ বলছে, ওরে আবু লাহাবের বেটা, আর বাপ বলার সময় নাই, মা বলার সময় নাই, তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে চিনতে পারলি না, এবার তুই মরার জন্য তৈরি হয়ে যা। ওই বাঘ দেরি করলো না, বুকে একটা থাবা মেরে দিয়েছেন বাবা, আর বুকটাকে চিরে দিয়েছেন বন্ধুরা, আর কলেজাকে টান মেরে বাইকের করে জমিনে ফেলে দিয়েছেন। বাঘ চলে যাচ্ছে না, আর ঘুরে ঘুরে বলছেন, ওরে আবু লাহাবের বেটা, এই বাঘ যদি কাল কিয়ামত পর্যন্ত অনাগারে থাকে, তবু তোর মতো দুশ্মনের রক্ত মাংসে বাঘ খাবে না। কাল কিয়ামত পর্যন্ত যদি না খেয়ে থাকতে হয়, তবু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বাঘ পর্যন্ত চিনতে পারে, কিন্তু আবু জেহেল চিনতে পারেনি। আচ্ছা বলুন তো ভাই, আবু জেহেল ভালো ছিল না বদমাশ? যারা আবু জেহেলকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। আহারে, কেউ ভালোবাসবে না। আচ্ছা নবীকে যারা ভালোবাসে তারা একটু হাত তুলে দেখান। সুবহানাল্লাহ, নবীর প্রেমিক সবাই আমরা হলাম শেষ নবীর উম্মত। বাবা গো, আবু জেহেল এত বদনাম করেছিল, এত দুশ্মনী করেছিল। আবু জেহেল গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো, নবীর কথায় পড়িও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো আবু লাহাবের কথা কে শুনবে? যখন বেটাগুলাকে পারলো না, তো এই মা বোনদের কাছে গেল, কারণ মা বোনদের সব দিন সারা জীবন মোটা হুঁশ মোটা বুদ্ধে। হ্যাঁ, খালা রাগিও না, মানে এদের হুঁশ কম একটু। তো মা বোনদেরকে যখন বলতে লাগলো, তো মেয়েগুলা ভাবলো, বাপরে, নবীর কথায় জাদু আছে, না মক্কা নগরে থাকবো, না নবীর সাথে দেখা হইবে। গ্রাম ছেড়ে বাবা সবাই ভাগছে। একটা বয়স্ক বুড়ি, ও বড় পুটলি লিয়েছে, আর বেচারা গাছের তলাতে কাঁদছে। আহারে, কোন নবী আসলো যে তার ভয়ে ভাগতে হয়েছে? এই বুড়ি কাঁদতে ছিল, আর ওই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কিন্তু আমার নবীকে চিনহে না, কিন্তু আমার নবী তো বুড়িকে চিনহে। জিজ্ঞেস করছেন, মা তুমি কাঁদছো কেন? বলছে, বেটার বলিও না তো, মন মিজাজ ভালো নাই। বলো কেন? বলে গ্রামে নাকি একটা নবী এসে, তার কথায় জাদু আছে, মিষ্টি আছে, তার জন্য ভয়ে ভাগছে বেটির বাড়ি। আমার নবী বুঝে গেল, ইয়ে বুড়ি আমার লেগে ভাগছে। আজকাল যদি কেউ কাবরি লেগা ভাগে, তো তাকে ফারাকা ব্রিজ থেকে ফেলবে কি ফেলবে না ভাই? তুই আমাকে জিজ্ঞেস করছি, তোকে ফেলেই দিব। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, মা তুমি এত বড় পুটলি নিয়ে যেতে পারবে না, মা দাও তোমার পুটলি খানা আমার কাঁধাতে দিয়ে দাও, তুমি যেইখানে যাবে আমি পুটলি খানা তোমার সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন। আমার নবী পুটলি খানাকে কাঁধাতে নিয়ে চলতে আরম্ভ করেছেন। কবি লিখেছেন, বাবা দয়ার নবী গো
কোন দেশেতে আছেন জাগিয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বাবা গো, বুড়ি কি করছেন গাছের তলায় শুনেন। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী বোরের পুটলি খানা দিলেন পৌঁছায়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আচ্ছা বলেন তো ভাই, কেউ কাউরি যদি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই? একটু জোরে বলুন, আছে কি নাই? তো বুড়ি আমার নবী যখন বুড়ির পুটলি খানা পৌঁছে দিয়েছেন তো চট করে বুড়ি আমার নবীর হাতখানা ধরে বলছে, বাবা রে তুমি এত ভালো, তোমার নামটা তো একবার বলো। আমার নবী বলছেন, মা গো আমার নাম খানা যদি বলি মা তুমি মুখের ভরে পড়ে যাবে। কেন রে বাবা, তোমার নাম কি এত শক্ত? শুনলে পড়ে যাব। নবী আমার নাম বলবে না আর বুড়ি আমার নবীর হাতখানা ছাড়ে না, তোমাকে পড়তেই হবে তোমার নাম কি। কবি লিখেছেন বাবা, বুড়ি কি বলছেন শুনেন। বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটি না বলিলে আমি তোমায় ছাড়ব না। আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি বলছেন, বাবা তোমার নাম না বললে ছাড়বো না। আমার নবী বলছে, মা গো আমার নাম খানা বলছি মা তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো। বলো দেখি তোমার নামটা কত শক্ত। শুনেইলি আমার নবী নিজের পরিচয় খানা দিচ্ছেন কাকে? বুড়িকে। কি বলছেন শুনেন। নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হেথা। নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হেথা। ও সে যে আমি
নবী নামটি আমার মোস্তাফা আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। যেমনই আমার নবী পরিচয়খানা দিয়েছেন, বুড়ি কাঁদতে আরম্ভ করলেন, আহারে যাকে জাদুঘর মনে করতাম ইনি জাদুঘর হতে পারে না। যদি জাদুঘর হয় তাহলে আবু জেহেলি জাদুঘর, আর ইনি যদি হয় ইনি হবে শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কি বলছেন শুনেন। বুড়ি বলেন, ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে। বুড়ি বলেন, ওরে ছেলে কে বা তোমায় খারাপ বলে। ও জলদি করে তোমার কলমা শরীফ দাও না, আমায় পড়াইয়া আছেন জাগিয়া। বুড়ি বলছেন, বাবারে আমি আর আবু জেলের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ও বাবারে দেরি করো না, তাড়াতাড়ি করে তোমার মধুমাখা কলেমা শরীফ আমারে পড়ায়া দাও। আমার নবী মুস্তাফা ওই বুড়িকে দেরি করলেন না বাবা, মধুমাখা কলেমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বাবা গো, এবার আসুন জীবনী কাকে বলে একটু চোখের পানি ফেলুন, তারপরে আবার আসছি। কেউ উঠবেন না ভাই, যেই মতো আপনারা বসে আছেন সেই মতনই বসে থাকেন। মা বোনদেরকে বলবো, মা গো একটু ধ্যান দিয়ে শুনেন, কারণ আজকে তো শেষ রাত্রি, শেষ দোয়া। আমার নবী পাক সাহেবে লাউলাক যখন বাড়ি যাচ্ছেন, মা তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন। যদি কাউরি স্বামী অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরি বিবি যদি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না। আজকাল আমাদের সমাজেই এটা হয় ভাই। কাউরি বিবি যদি অসুস্থ থাকে, বলুন তো ওই স্বামীর কি মুখে একটু হাসি বের হবে? কখনোই হবে না। কিংবা কাউরি স্বামী যদি অসুস্থ থাকে তবে মা বোনদের মুখে হাসি বের হবে? কখনোই হবে না। আমার নবী যখন ঢুকছেন তো দেখছেন আমার নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন। একটু আমার দিকে ধ্যান দেন, আধা ঘন্টা কেউ কোনো দিকে দেখবেন না ভাই, বাচ্চা থেকে চাচা থেকে নিয়ে সবাই একটু আমার দিকে দেখেন। আমার নবী পাক যখনই বাড়ি ঢুকছেন, প্রথম বিবি খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন। আমার নবী যখনই বিবির কপালে হাত দিয়েছেন, দেখছেন মা খাদিজাতুল কুবরার শরীরে প্রচন্ড জ্বর। আমার নবী জিজ্ঞেস করছেন, বিবি ও খাদিজা তোমার গায়ে অত্যন্ত জ্বর? মা খাদিজাতুল কুবরা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আমার নবীর হাতখানা ধরে ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। আমার নবী বলছেন, খাদিজা আচ্ছা বলো তুমি কেন কাঁদছো বলো? বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমার মনটা ভালো করে না, আমার শরীর কেমন কেমন করছে, মনে হয় আর আমি আর বেশিক্ষণ বাঁচব না। যেমন এই কথা বলা, হায়রে দয়ার নবী মুস্তাফা ওই
ওই খাদিজার নাক কানা ধরে যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। বলছেন খাদিজা, মায়ের গর্ভে থাকতে আমি নিজের আব্বা জানকে হারিয়েছি, 6 বছর বয়সে নিজের মাকে হারিয়েছি, 8 বছর বয়সে নিজের দাদু জানকে হারিয়েছি, 25 বছর বয়সে তোমার সঙ্গে আমার বিবাহ, তুমি মরণের কথা বলিও না। বলছেন খাদিজা, তুমি ছাড়া কেউ নেই, আমার মা নেই, বাবা নেই। যখন আমাকে আবু জেহেল, আবু লাহাব, আমার চাচা পাথর মারে, তুমি আমাকে সান্ত্বনা দাও। তুমি যদি চলে যাও আমাকে সান্ত্বনা কেটা দিবে। হাই রে মা খাদিজা ঝরঝর করে কাঁদতে লাগলো। স্বামী গো, ও গো আমার মাথার তাজ। নারাই তাকবীর, নারাই তাকবীর। সকলে দাঁড়িয়ে যান। আমার নবীর হাত কানা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আপনাকে একটা কথা বলে যাব। আমার নবী বলছেন, খাদিজা বলো তুমি কি বলবে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে বাজারের কাফন দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। আমরা সবাই জানি বাবা, ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাতটা আমরা পালন করে যাই। মা খাদিজা কাঁদছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। সেই দিন আমার নবীর চোখ দিয়ে পানি থামে না। মা নাই, মা গিয়ে জড়িয়ে ধরবে, আব্বা নাই, আব্বা গিয়ে জড়িয়ে ধরবে। হাই রে নবী মুস্তাফা বলছেন, খাদিজা তুমি মরণের কথা বলিও না, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কথা চলছে মা, কত কথা বলবো। 7 বছরের বেটি ফাতেমা কানতে কানতে চলে আসিল। আব্বা গো, আব্বা আমার মা কেন কাঁদছে আব্বা, আমার মার কি হইল আব্বা? বলছেন, বেটি রে, হাই রে মা খাদিজাতুল কুবরা ফাতেমাকে টেনে বুকখানে লাগিয়েছেন। ওরে বেটি ফাতেমা, মা আজকে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব মা, তবে ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছেন বাবা। আর বলছেন, বেটি রে, ও বেটি ফাতেমা, আজকে তোমার আব্বার কাছে আমি রেখে যাব রে বা। 7 বছরের বেটি ফাতেমাকে যদি কোনো মা বেটিকে এই ধরনের কথা বলে, কোনো বেটি সহ্য করতে পারবে না। হায়রে নবী নন্দিনী ফাতেমা, কোন ফাতেমার কথা বলছি মা? ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারিনী, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। ওই ফাতেমা তো যাহারা কেমন করেছিলেন বাবা গো, সন্ধ্যার টাইমে সাজদাতে যেতেন, সকাল হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। ওই নবী নন্দিনী ফাতেমা আব্বার হাতকে হাত দিয়েছেন বাবা, আর ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, আব্বা গো, আব্বা গো, আমার মা কেন কাঁদছে আব্বা, আমার মা কোথায় যাবে আব্বা, আমার মা কোথায় যাবে আব্বা? আমার নবী বলছেন, ফাতেমা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করি বাবা, তোমার চোখের পানি সহ্য করব না। হায়রে আমার নবী মুস্তাফা ফাতেমাকে টেনে বুক কানে লাগিয়েছেন। তবে মা খাদিজা আমার নবীর হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট বেটি ফাতেমাকে আপনার কাছে রেখে গেলাম,
আমার বেটিকে কষ্ট দিয়েন না, আমার বেটিকে দুঃখ দিয়েন না। কারণ বেটিদের সামনে যদি মায়ের ইন্তিকাল হয়, কোনো মা দেখতে পারবে না, কোনো বেটি দেখতে পারবে না। ভাইরে আমার নবীর হাত ধরে কাঁদছে, বাবা গো আমার নবী ভাবছেন আল্লাহ এখন যদি আমার বেটি ফাতেমা নিজের মার কাছে থাকে তবে চোখের পানি থামবে না। হায়রে দয়ার নবী মুস্তাফা ফাতেমার হাতখানা ধরে যেন ঘরের মধ্যে রেখে চলে আসলেন বাবা। যেমনই রেখে এসেছেন মা গো, এসে দেখছেন বন্ধুরা আমার নবীর প্রথম বিবি খাদিজা চোখটাকে বন্ধ করে যেন বাবা বিছানায় শুয়ে গেছেন। আমার নবী ভাবছেন আল্লাহ আমার বিবি নড়ে না কেন, আমার খাদিজা কথা কেন বলেন। আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন খাদিজা একবার চোখটা খুলো, একবার আমার দিকে দেখো। হাইরে মা খাদিজা এত দূরে চলে গেছে আর কখনো নবীর সামনে এসে দাঁড়াবে না। বাবা গো শুধু একদিনের জন্য চোখটা বন্ধ করেনি, সারা জীবনের জন্য চোখটা বন্ধ করে চলে গেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনই বাবা গো মানুষ যখন ইন্তিকাল হয় তখন তাকে সাদা কাফন পরিয়ে দেওয়া হয়। আমার নবীর লুঙ্গি চাদর দিয়া মা খাদিজাতুল কুবরাকে কাফন দেওয়া হচ্ছে। বাবা আমার নবী ডাক দিচ্ছে না ও সাহাবারা যাও আমার বিবি খাদিজার জন্য একটা কবর তৈরি করো। তবে সাহাবারা শোনো আমার খাদিজার জন্য যে কবরটা তৈরি করবে দেখতে যেন সুন্দর হয়, একটু তেল করে সুন্দর করে করিও। এই জন্য আমি খাদিজার গুণ ভুলতে পারি না, আমি খাদিজার ভালোবাসাটা ভুলতে পারি না। যাও তোমরা সুন্দর করে কবর তৈরি করো। কবর তৈরি করেছে না এই দিকে বাগো ওই খাদিজাতুল কুবরাকে যে খাটলাতে রাখা হয়েছে বাবা, যখনই খাটলাতে হাত দিতে যাবে ওইদিকে ফাতেমা তো যারা চিন্তা করছেন আল্লাহ আমার বাড়িতে লোকের ভিড় কেন দেখা যায়। হায়রে নবী নন্দিনী ফাতেমা ছোট্ট বেটি যেমনই বাইরে গিয়ে দেখছেন বাবা মাকে দেখা যায় না। আব্বার হাত ধরে বলছেন আব্বা গো একটু আগে আমার মাকে দেখলাম, আব্বা আমার মা কোথায় গেল। আমার নবী বলতে পারে না এখন যদি আমি বলে দিই তোমার মা খাটলাতে শুয়ে আছে তবে আমার বেটি ফাতেমা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। আমার নবী বলছেন বেটি রে যাও মা তুমি ঘরের মধ্যে যাও। বলছেন আব্বা গো একবার আমার মাকে দেখাও, আব্বা কোথায় আছে। বলছেন বেটি রে তোমার মা এত দূরে চলে গেছে রে মা, কখনো আর তোমাকে বেটি বলে বুকে নিবে না। আমার নবী বলছেন মা তুমি ঘরে যাও মা ঘরে যাও। হাইরে নবী নন্দিনী ফাতেমা এক পা দুই পা করে ঘরে চলে গেছেন। বাবা যেমনই ঘরে যেতে নাই মা ওইদিকে বাবা কয়েকজন মিলে খাদিজাতুল কুবরার খাটলা খানা যেমনই উঠাতে যাবে মা হায়রে নবী নন্দিনী ফাতেমা ঘর থেকে আবার চলে আসিল। আবার চলে আসলো আব্বা আব্বা গো আব্বার হাতখানা ধরে বলছেন আব্বা আপনাকে একটা কথা বলবো আব্বা। আরে বেটি কি কথা বলবি বল। আব্বা আমার মাকে তো নিয়ে চলে যাবে আর মাকে দেখতে পাবো না, আব্বা একবার খাটলাখানা নামাবেন না, একবার শুধু মার চেহারাখানা দেখবো আব্বা, আর দেখতে চাইবো না আব্বা, একবার শুধু মাকে দেখান। বাবা গো দেখবেন কোন মা যদি ইন্তিকাল করে বেটি যদি দিল্লি বোম্বাইয়ে থাকে ওই বেটি যদি শুনতে পায় আমার মা ইন্তিকাল করেছে ওই বেটি উঠতে বসতে নিজের জানের পারোয়া করবে না, শুধু মার চেহারাখানা দেখার জন্য ছুটে ছুটে চলে আসবেন।
আমার নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, বাঁধন খানা খুলে দেন, একবার আমি মার চেহারা খানা দেখবো আব্বা, আর দেখতে চাইবো না। ফাতেমা কান্দে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, বাবা সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে, দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার বুকটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, জানাজার নামাজু পড়ে, জানাজার নামাজু পড়ে খবরেতে রাখিয়া, দাঁড়াও একবার মাইরে দেখি, দাঁড়াও একবার বুকটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখি। খবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, খবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, শত শত লোকেরা ভাই, শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া, দাঁড়াও একবার মুখটা দেখি, দাঁড়াও একবার মুখটা দেখি গয়া বাজার। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা একবার বাঁধন খানা খুলে দেন, একবার মার চেহারা দেখবো, আর মাকে দেখতে চাইবো না। কোন বেটি যদি বাপের হাতখানা ধরে এরকম বলে, কোন বাপের এক কদম আগে বাড়বে না। 7 বছরের বেটি ফাতেমার হাতখানা ধরে বলছেন, বেটি রে তোমার মাকে দেখবে রে মা, তুমি সহিতে পারবে না। আব্বা গো একবার শেষের সময় দেখে দেন আব্বা, আর আপনাকে বিরক্ত করব না। হায়রে নবী নন্দিনী ফাতেমা মার পাশে দাঁড়িয়ে আছেন, আমার নবী বলছেন, সাহাবারা রে একবার বাঁধন খানা খুলে দাও, আমার বেটি ফাতেমাকে একবার তার মার চেহারা দেখতে দাও। যেমনই বাঁধন খানা খুলেছেন, হায়রে নবী নন্দিনী ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছেন, মনে হচ্ছে মার ওপরে পড়ে যাবে। আমার নবী বুকখানে লাগিয়ে বলছেন, মা মা তুমি ঘরে যাও মা, মা সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে মা, কেউ দুনিয়াতে থাকেন আর কেউ থাকবে না। হায়রে আমার নবী ওই ফাতেমার হাতখানা ধরে ঘরে রেখে চলে আসলেন বাবা। এইদিকে মা খাদিজাতুল কুবরার কে নিয়ে যাওয়া হলো ওই কবরস্থানে। বাবা গো তখন তো জানাজার নামাজ ছিল না, তখন নামাজ চালু ছিল না বলে জানাজার নামাজ হইল না। আমার নবী বলছেন, ও সাহাবারা রে ওই খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রথম বিবি খাদিজা ইন্তিকাল করেছেন, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন কবরে